ফাইনালি আমি আমার ঈদ ব্লগটা এডিট করেছি অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। এই ব্লগটা আসলে একদিনের না, চাঁদ রাত প্লাস ঈদের দিন প্লাস হচ্ছে ঈদের পরের দিনের। চাঁদ রাত কিভাবে সেলিব্রেট করেছিলাম তা হয়তো অলরেডি আপনারা দেখেছেন, কজ আমি ভিডিওগুলো অনেক আগেই আপলোড করে ফেলেছিলাম। এইদিকে আম্মু হচ্ছে গরু মাংসটা প্রিপেয়ার করছিল, আমার বিল্লু সোনা তো শ্যামের প্যাকেটই খাওয়া শুরু করে দিচ্ছে। দেখেন, দিস ওয়াজ মাই আউটফিট ফর চাঁদ রাত। আমরা হচ্ছে কিছু অ্যাস্থেটিক ক্লিপস নেওয়ার ট্রাই করছিলাম, মাঝখান দিয়ে আমার বিল্লু সোনা চলে আসলো, ওকে নিয়েও কিছু ক্লিপস নিয়েছি। ফটোশুট শেষ করে আমরা চলে গেলাম কিচেনে আম্মু কি করতেছে দেখতে। আম্মু একদিকে গরু মাংস আরেকদিকে চটপটি বসিয়েছিল। আমরা দুইজন মিলে লিস্ট বানাচ্ছিলাম যে ঈদের দিন সকালে কি কি খাবার বানাবো। চিকেনটা আমি প্রিপেয়ার করে রাখছিলাম, যেহেতু কালকে সকালে অনেক কাজ, সকালে টাইম পাবো না। রোস্টের জন্য জাস্ট চিকেনটা আমি ভেজে রেখে দিব আর সকালে উঠে রান্না করব। চিকেন ভাজা শেষ করে আমি চলে আসলাম ফালুদাটা রেডি করতে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। ফালুদার সাথে সাথে আমি লাচ্ছা সেমাইটাও বানিয়ে রেখেছিলাম, আবার আমার ছোট বোন কোনাফাও বানাচ্ছিল। এসব রান্নাবান্না করে আমরা প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি। দেখা হবে কালকে সকালে। ওকে। ঈদের দিন সকালে বাবা আর ভাইকে বিদায় দিয়ে আমরা চলে গেলাম আমাদের কাজকর্মগুলো শেষ করতে। খালি পেটে তো আর কাজ করা যায় না, তাই একটু মিষ্টি মুখ করে নিলাম। এখন না ঈদের দিন আর ঈদ মনে হয় না, মনে হয় কাজের দিন। ওকে আমি সকাল থেকে আদর করে নি, বেচারা এখানে গোলমোল হয়ে বসে আছে। ছোটবেলায় ঈদের দিন অনেক মজার ছিল, কোনো কাজ করতে হতো না, শুধু সাজো গুজু করো আর ঘুরে বেড়াও। আমার নবাবজাদা মন খারাপ করে বসে আছে, ওর কোনো ঈদের জামা নেই। আমরা যখন ছোট ছিলাম আমার মা কত কাজই না করতো একা একা, সাথে আবার আমাদেরকে রেডিও করে দিত, সাজুগুজু করে দিত। আমরা জাস্ট বাইরে ঘুরতে চলে যেতাম, আমরা বাসার কোনো কাজই করতাম না। আমার আম্মুর এই চটপটিটা এত মজা হয়, মানে আমার বাহিরের চটপটি থেকেও এটাই বেস্ট মনে হয়। আমার নবাবজাদাটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। এত ঈদের জামা থেকে আমরা আসলে চুজই করতে পারতেছিলাম না যে কোন জামাটা পরবো। সো ফাইনালি আমরা দুজন এই দুইটা সিলেক্ট করেছি। সব কাজ শেষ করে আমি চলে আসলাম শাওয়ার নিতে। সরি, সব কাজ আসলে শেষ হয়নি, কিছুটা শেষ হয়েছে আর অনেক কিছুই বাকি আছে। গোসল টোসল করে আমি চলে আসলাম টেবিলটা সেট করতে। আমি না আসলে বুঝতেছি না আপনাদেরকে কি বলবো, আমার এই ব্লগটা কাইন্ড অফ কুকিং ব্লগ হয়ে গেছে। আসলে বড় হওয়ার পর থেকে মনে হয় ঈদ মানেই কুকিং, নিউ রেসিপিস ট্রাই করবো অ্যান্ড আমরা নিজেরাই খাবো। এটাই তো ঈদ, তাই না? এখানে ফালুদা আর লাচ্ছা সেমাইটা আমি বানিয়েছি, নুডলস আর কোনাফা আমার ছোট বোন বানিয়েছে, আম্মু বানিয়েছে হচ্ছে চটপটি। নামাজ থেকে এসেই আমার আব্বু আমার বিড়ালের সাথে একটু দুষ্টামি করছিল। ফ্যামিলির সাথে ঈদ করতে পারা আসলেই অনেক বড় ব্লেসিং। ফ্যামিলি অথবা নিজের কাছের মানুষের সাথে যারা ঈদ করতে পেরেছেন তারা আসলেই অনেক ভাগ্যবান। নাস্তা শেষ করে আমি আমার বিল্লুসনের সাথে একটু দুষ্টামি করতে চলে আসলাম। একদিকে আমি রোস্ট বানাচ্ছিলাম আর অন্যদিকে আমার ছোট বোন কাবাব ভাজছিল। রোস্ট বানানো শেষ করে আমি এখন বেগুন ভাজছিলাম। ঈদের দিন সকালে আমাদের কাজের খালার ছুটি ছিল, তাই আমাদের এই কাজগুলো নিজেরই করতে হচ্ছিল। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার বোন একদিকে সালাদ বানাচ্ছিল আর অন্যদিকে আমি টেবিলটা গুছাচ্ছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল আমার বাবু সোনাকে তো একটু খাবারও দেওয়া হয়নি। আমরা সবাই লাঞ্চ করব, এই বেচারা কি উপোস থাকবে? ওকে তো সবার আগে খাবার দিতে হবে। খাবার দাবার সব আমাদের অলরেডি হয়ে গেছে। এই যে আমার রোস্টটাও রেডি। পোলাওটা আমার ছোট বোন রান্না করেছিল আর আম্মু রান্না করেছিল গরুর মাংস। আমাদের এই বিধ্বস্ত অবস্থা দেখে কেউ কিছু বলবেন না, আসলে সকাল থেকে এত কামলাগিরি করতে করতে একটু লিপস্টিক দেওয়ারও টাইম পাইনি। কি বলবো, কাজ করতে করতেই কুল পাই না, আবার লাগাবো লিপস্টিক। সব খাবার টেবিলে দেওয়ার পর হঠাৎ করে মনে পড়লো ওয়েট কিছু একটা মিসিং। এই যে এই কেকটাই মিসিং ছিল। আলহামদুলিল্লাহ, এগুলাই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। ফার্স্টেই আমরা সবাই মিলে কেকটা কেটেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিতে চলে গেলাম। আমার বিল্লু সোনা তো অনেক আগে থেকেই রেস্ট নিচ্ছে লাঞ্চ করে। সারাদিন এত কাজ করে আমাদের দুই বোনের কোনো এনার্জি ছিল না যে বিকালবেলা ঈদের জামাটা পরে একটু বাহিরে যাব। সন্ধ্যাবেলা চা খেয়ে সবাই মিলে মেহেদি দিতে বসেছিলাম। আমার ছোট বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। ঈদের দিন আর বাহিরে যাওয়া হয়নি। আমার মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঈদের পরের দিন বিকালবেলা আমি আর আমার বোন প্ল্যান করেছিলাম যে একটু সাজুগুজু করবো ঈদের ড্রেসটা পরে। আমাকে রেডি হতে দেখলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। সো দিস ইজ মাই ফাইনাল লুক। ও মনে করতেছিল ওকে আমি সাথে করে নিব না, তাই ও জুতার উপরে এসে বসে আছে। ওপস, আমি তো সবাইকে ঈদ মোবারক জানাতেই ভুলে গেছি। ঈদ মোবারক সবাইকে। আমার বাবু সোনা ছাদে এসে অনেক হ্যাপি হয়ে গেছে, মনের খুশিতে ইচ্ছা মতো ঘাস খাচ্ছে।
দেন আমরা কিছু পিকচার ক্লিক করছিলাম, আমার বোন আমাকে তুলে দিচ্ছিল আর আমি ওকে তুলে দিচ্ছিলাম। যাওয়ার সময় এসে দেখি আমার বিল্লু সোনা তো পড়ে দিছে ঘুম, ও ছাদ থেকে যেতেই চাচ্ছিল না, জোর করে নিয়ে যাচ্ছিলাম। এটাই ছিল আমার ঈদ ব্লগ। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।